শান্তিপূর্ণ উৎসবমুখর ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে বলেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বললেন, বাংলাদেশ একটি উত্তরণের সময় পার করছে। বিএনপি বিপ্লবী দল নয়, গণতন্ত্রে বিশ্বাস করে। সবাইকে নিয়ে, সব ধর্ম, সব মত নিয়ে একসাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্র করতে চান তারা। বিএনপিকে ভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা কোনোভাবে মেনে নেওয়া হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশ একটি ক্রান্তিকাল পার করছে, তাই এ সময়টাতে নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। ডিজাইন করে প্রশাসনে রদবদলের অভিযোগ জামায়াতের। গণভোট নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন আয়োজনের নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বাংলাদেশ সফরের আমন্ত্রণ। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওসি সায়েদের নির্দেশেই ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে গুলি চালায় পুলিশ। ঊর্ধ্বতন কারো কাছ থেকে মোবাইল ফোনে হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ পেয়েছিলেন সায়েদ। ট্রাইব্যুনালে রাজসাক্ষী এসআই আফজালুল হকের সাক্ষ্য। বিজয় দিবস ঘিরে কোনো অস্থিরতার শঙ্কা নেই, কোনো কর্মসূচিতে পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে এবারও সেভাবে হবে। শুধু গত বছরের মতো এবারও প্যারেড হবে না। নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে রপ্তানি কমার পাশাপাশি বিশ্ববাজারেও প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। বিজিএমই এর সভাপতির তথ্য। সামনে বিদ্যুৎ নিয়ে অন্ধকার দেখছেন বিশেষজ্ঞরা। পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যায় সরাসরি জড়িত সন্ত্রাসী পাতা সোহেল ওরফে মনির হোসেন ও সুজনকে গ্রেফতার করেছে র্যাব। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৬ জনের মৃত্যু। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯-এ। গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার একটি কয়েল কারখানায় আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। নেভানোয় কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। সাভারে ইটভাটা ভাঙার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। রাস্তার দুপাশ জুড়ে দীর্ঘ যানজট। সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ কিছুই জানতেন না দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েলের আপত্তি উপেক্ষা করে সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান দেবে ওয়াশিংটন। রাজকীয় কায়দায় সৌদি যুবরাজকে বরণের তোড়জোড়ে মঙ্গলবার হুলস্থুল পড়ে যায় হোয়াইট হাউসে। রাজসিক অভ্যর্থনা, বাদ্যযন্ত্রের মূর্ছনায় আড়ম্বরপূর্ণ নাটকীয় আয়োজন। শততম টেস্টে বর্ণাঢ্য আয়োজনে সিক্ত হলেন মুশফিকুর রহিম। পরিয়ে দেয়া হল বিশেষ ক্যাপ। অপরাজিত ৯৯ রান তুললেন মিস্টার ডিপেন্ডেবল। সেঞ্চুরির অপেক্ষায় রাখলেন বাংলাদেশকে। মুশফিক রহিমের অসাধারণ দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে টাইগাররা। প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিল মাত্র ৪৪৪ বর্গ কিলোমিটার আয়তনের দেশ কুরাসাও। ১,৫৬,০০০ জনসংখ্যার দেশটি জামাইকার সাথে ড্র করে ইতিহাস গড়ে। ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে ভোট দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। ভোট দিয়ে দেশের মর্যাদা বাড়ানোর আহ্বান।